মুহূর্তেই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করে নাও, আর তারপর যত শীঘ্র সম্ভব কাম্পিল্য চলে যাও। আমি যা আদেশ করেছি তা এক দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও পুত্র। না মাতা, তার এখন সম্ভব না। অর্জুন, মাতার কথা মেনে নাও। অগ্নুৎপাত হলে আগ্নেয়গিরির বৃক্ষের মোহ রেখে লাভ নেই, সব ভস্ম হয়ে যায়। ধর্ম সংকট উদয় হলে সেখানে বিলম্ব করা কখনোই উচিত নয়। তুমি চলে যাও, আমরা কিছু সময় পরে মাতাকে পাঞ্চাল নগর দ্বারে পৌঁছে দেব। পৌঁছে দেবে? তার মানে? মাতা অর্জুনের বিবাহে আপনি উপস্থিত থাকতে পারেন। আমরা চার ভ্রাতা থাকতে পারবো না, আর আমরা কখনোই রাজকুমারী দ্রৌপদীর সম্মুখে দাঁড়াতে পারবো না। তুমি কি বলছো পুত্র? তোমরা তার সম্মুখে কেন দাঁড়াতে পারবে না? যখন আমি আমার নিজের আদেশকে নিষিদ্ধ করেছি তখন তোমাদের কিসের আপত্তি? মাতা আদেশকে পাল্টানো যায়, কিন্তু মুখ থেকে বেরোনো শব্দকে পাল্টানো যায় না। শব্দ সেই বীজ যা মনোভূমিতে যখন পড়ে তা বিচিত্রতর রূপ নিয়ে ভবিষ্যতে দেখা দেয়। সেই কারণে মাতা জ্ঞানীজনদের আদেশ যে বিনা বিচারে শব্দ উচ্চারণ করে যে ব্যক্তি তার পাপ হয়। কিন্তু পুত্র, আমি তো ভুল করে বলেছিলাম। ভুল করে শ্রবণের বুকে বান লেগেছিল মাতা, কিন্তু সেই অপরাধের দণ্ড মহারাজ দশরথকে ভোগ করতে হয়েছে। ভুল করে করা কার্যের পরিণাম হয় না এমন তো নয় মাতা। আপনি অজান্তেই রাজকুমারী দ্রৌপদীকে বাগদত্তা করে ফেলেছেন মাতা, কথা দিয়ে ফেলেছেন, আর কথা দিয়ে আমাদের বেঁধে ফেলেছেন। আপনি অজান্তে আমাদের রাজকুমারী দ্রৌপদীর সম্পর্কে নাম দিয়ে দিয়েছেন। আর এটাই ধর্ম সংকট মাতা, যে তা মিথ্যা হতে পারে না। তবে এর উপায় কি? উত্তর দাও। উত্তর দাও, কেউ তো উত্তর দাও। এর উপায় কি হবে? যুধিষ্ঠির, বলো বলো।
কোনো কন্যাকে 5 জন পুরুষের মধ্যে ভাগ তো করা যায় না মাতা। ধর্ম সংকটের উপায় তো সর্বদাই তপস্যা করে পাওয়া যায়। আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তপস্যা করব মাতা। অর্জুনের কর্তব্য এই যে সে রাজকুমারীর সাথে বিবাহ করে। ও বিবাহ করবে। আর আমরা 4 ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করব। রাজকুমারী, রাজকুমার অর্জুন, মাতা কুন্তির আদেশের কোনো উপায় করা গেল? চালে কিছু কাঁকর পড়ে গেলে তা খোঁজা যায় রাজকুমারী, কিন্তু যদি চালই কাঁকড়ের স্তূপে পড়ে যায় তখন তা খোঁজা অসম্ভব হয়ে পড়ে। ঠিক সেইভাবেই কিছু পরিস্থিতির উপায় খুঁজে বার করা অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতি এতটা কঠিন কি করে হয়ে গেল রাজকুমার? আমার পিতা স্বয়ংবরের আয়োজন করলেন, আপনি এসে লক্ষ্যভেদ করলেন। কেবল আপনার সামর্থ্যের ভিত্তিতে আপনাকে আমি বরমাল্য পরিয়ে দিলাম। একবার প্রশ্নও পর্যন্ত করিনি যে কে আপনি, আপনার নাম কি, কি গোত্র, কোন কুল, কি ভবিষ্যৎ। এমন কি করেছি আমি যে পরিস্থিতি এত কঠিন হয়ে গেল? দোষ আপনার নয় রাজকুমারী, দোষ হয়তো ভাগ্যের। ভাগ্য? ভাগ্য তো নির্মাণ হয়, নিশ্চিত হয় না তা রাজকুমার। আমার গোবিন্দ তো আমায় এমনটাই বলে। সেই ভাগ্য নির্মাণ আমার মাতা করে ফেলেছেন আপনাকে আমাদের 5 ভ্রাতার মধ্যে ভাগ করার আদেশ দিয়ে। এবার মাতা যদি চান তবুও এই স্থিতি পরিবর্তন হতে পারে না। আমার কাছে আপনার অন্য কোনো প্রশ্নের উত্তর নেই রাজকুমারী। কেবল একটি মিনতি আছে।
আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে বিবাহ করে দিন। আমি আপনার এই ভুল আমার নিয়তি বলে মানছি। আমি আপনার 5 পুত্রের সঙ্গেই বিবাহ করব। মহাভারত।